শ্রেণীর বল এবং গতি পর্যায়ে প্রথম যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে স্থিতি ও গতি, রেস্ট এবং গতি, মোশন। বল এবং গতি পর্যায়ে প্রথম আলোচিত বিষয় হচ্ছে স্থিতি এবং গতি। পদার্থের দুরকম গতির দুরকম অবস্থা। স্থিতি কোন অবস্থাটাকে বলে না, কোনো একটা বস্তু পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে এবং সময়ের সাথে, এই দুটো কথাই ইম্পর্টেন্ট। পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে দুই নম্বর হচ্ছে সময়ের সাপেক্ষে। পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে এবং সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে তার অবস্থাটা হচ্ছে স্থির, আর পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে এবং সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল থাকে বা স্থান পরিবর্তন করে তখন তার অবস্থাটা হচ্ছে গতি। তাহলে এখানে বস্তুর স্থিতি এবং গতি এইটা বিবেচনা করতে গেলে আমাকে একটা নির্দেশ বস্তু বা একটা নির্দেশ তন্ত্র রাখতে হবে যার সাপেক্ষে আমরা বস্তুর অবস্থানটা বিচার করব। যেমন একটা ক্লাসরুমে আমি চেয়ারে বসে আছি, তোমরা বেঞ্চে বসে আছো, তাহলে আমার সাপেক্ষে তোমরা হচ্ছে স্থির, তখন তোমার অবস্থাটা হচ্ছে স্থির। আবার ধরো আমি চেয়ারে বসে আছি, তোমরা কেউ ক্লাসরুমের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করছো, তাহলে আমার সাপেক্ষে তোমাদের অবস্থাটা হচ্ছে তোমরা হচ্ছে গতিশীল বস্তু এবং তোমার অবস্থাটা হচ্ছে গতি। তাহলে কোনো একটা নির্দেশতন্ত্র বা নির্দেশ বস্তুর সাহায্য নিতে হবে। নির্দেশতন্ত্র, রেফারেন্স ফ্রেম বা নির্দেশ বস্তু, রেফারেন্স বডি, এর সাহায্য নিতে হবে। এক্ষেত্রে আমি হচ্ছে একটা নির্দেশ বস্তু। এবার ধরো একটা ট্রেন চলছে, তাহলে ট্রেন যে গতিশীল সেটা আমরা রাস্তার ট্রেন লাইনের ধারে দাঁড়িয়ে আমরা দেখবো ট্রেনটা গতিশীল। তাহলে রেল লাইনের ধারে দাঁড়িয়ে যে লোকটা দাঁড়িয়ে আছে বা প্ল্যাটফর্মে যে লোকটা দাঁড়িয়ে আছে, একটা ট্রেন চলছে, তাহলে সেটা যে নির্দেশ বস্তু তার সাপেক্ষে ট্রেনটা হচ্ছে গতিশীল। আবার এরকম হতে পারে যে একটা দুটো ট্রেন পাশাপাশি চলছে, একই গতিবেগে চলছে, তখন একটা ট্রেন থেকে আরেকটা ট্রেন তাকে দেখলে মনে হবে ওই ট্রেনটা স্থির, কিন্তু রাস্তা থেকে রেল লাইনের ধার থেকে দেখলে মনে হবে ট্রেনটা চলছে। তাহলে এখানে বস্তুর স্থিতি এবং গতি অবস্থাটা হচ্ছে সবই কিন্তু পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে এবং সময়ের সাপেক্ষে। তার মানে এখানে স্থিতি এবং গতি সবকটাই হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক স্থিতি, রিলেটিভ, ও আপেক্ষিক গতি। তাহলে একটা ট্রেন রেল লাইনের ধারে যে লোকটা দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে ট্রেনটা গতিশীল, তাহলে ট্রেনটা হচ্ছে তার অবস্থাটা হচ্ছে গতি এবং বস্তুটা হচ্ছে গতিশীল, কিন্তু একই গতিবেগে আরেকটা ট্রেন থেকে ওই ট্রেনটাকে দেখলে তখন ট্রেনটাকে স্থির মনে হচ্ছে। তাহলে একই বস্তু একবার গতিশীল একবার স্থির, সেই জন্য সবসময় নির্দেশাঙ্কের সাপেক্ষে বিচার করা হয়। ওই জন্য এটা হচ্ছে আপেক্ষিক। পরম স্থির বা পরম গতিশীল বস্তু এই বিশ্বে নেই। পরম স্থির বা পরম গতিশীল বস্তু নেই, বস্তু হয় না। তাহলে এগুলো হচ্ছে সবকটাই আপেক্ষিক স্থিতি এবং আপেক্ষিক গতি। যেমন ধরো আমরা পৃথিবীর ওপর বস্তু দেখছি যে পৃথিবীর ওপরে এই বাড়ি ঘর এগুলো সব স্থির, কিন্তু অন্য একটা গ্রহ থেকে দেখলে আমরা দেখবো যে ঘর বাড়ি এগুলো সবই করছে। তার মানে সবই হচ্ছে এই নির্দেশতন্ত্র বা নির্দেশ বস্তুর সাপেক্ষে, কোথাকার কার সাপেক্ষে আমরা বিচার করবো সেটার সাপেক্ষে। এই হচ্ছে স্থিতি এবং গতির অবস্থা। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে গতির প্রকারভেদ।
গতির প্রকারভেদ। কত রকমের গতি আছে? এক রকম হচ্ছে চলন গতি, দুই হচ্ছে বৃত্তীয় গতি, তিন ঘূর্ণন গতি, চার হচ্ছে মিশ্র গতি, মিশ্র বা জটিল গতি, পাঁচ সরল দোল গতি, ঠিক আছে। এরকম ধরনের শব্দ। চলন গতি কোনটাকে বলছেন? যখন বস্তু সরলরেখা বরাবর চলে এবং বস্তুর মধ্যে কণাগুলো তারা পরস্পর সমান্তরালে যায়। সরলরেখা বরাবর চলে এবং বস্তুর মধ্যে কণাগুলো তারা সমান্তরালে যায়, তখন তার সেই গতিটা হচ্ছে চলন গতি। যেমন ধরো এই একটা বস্তু সরলরৈখিক পথে এখান থেকে এইখানে গেল, এটা হচ্ছে চলন গতি। তাহলে বস্তুর এই একটা কণা এ, এই একটা কণা বি, এই একটা কণা সি, তাহলে এই কণাটা একটা সরলরেখা বরাবর এইখানে চলে এলো, এটা হচ্ছে এ ড্যাশ। বি কণাটা একটা সরলরেখা বরাবর এখানে এলো, সেটা হচ্ছে বি ড্যাশ, তার পজিশনটা। সি কণাটা এখানে চলে এলো, তার পজিশনটা হচ্ছে সি ড্যাশ। তাহলে বস্তুগুলো প্রত্যেকটা কণা তারা পরস্পর সমান্তরাল সরলরেখা বরাবর যায়। এই চলন গতিটাকে বলা হচ্ছে সরল চলন গতি। সরল চলন গতি। আবার ধরো এই কণাটা, যেমন আবার ধরো বস্তুটা যদি এরকম ভাবে যায়, এখান থেকে এইখানে গেল, বক্ররেখা বরাবর যায়, এখান থেকে এখানে গেল, তাহলে এইরকম মোশনটা হবে। বক্ররেখা বরাবর যদি যায় তখন সেটা হচ্ছে বক্রচলন গতি। এখানেও বস্তুর কণাগুলো সমান্তরাল বক্ররেখা, বস্তুর কণাগুলো যখন সমান্তরাল বক্ররেখা, এটা হচ্ছে বক্রচলন। বক্রচলন, ঠিক আছে। তাহলে একটা ধরো রেল লাইন দিয়ে যাচ্ছে, এটা সহজ চলন গতির উদাহরণ। একটা সোজা রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে। আবার ধরো একটা কোনো বস্তুকে আমরা এরকমভাবে ছুটছি, তাহলে বস্তুটা এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে বক্রচলন গতি। এইরকম ধরনের চলন গতি দুরকম, সরল চলন গতি আর বক্রচলন গতি। তারপরে হচ্ছে ঘূর্ণন। ঘূর্ণন গতি, বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি কোনো বস্তু যদি বৃত্তপথে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বা কোনো নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘোরে, তখন সেটা হচ্ছে বৃত্তীয় গতি। ধরো এই বিন্দুটাকে কেন্দ্র করে একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, বা একটা অক্ষ সাপেক্ষে, এরকম একটা অ্যাক্সিসের সাপেক্ষে একটা বস্তু এইভাবে ঘুরছে, তখন এইটা হচ্ছে বৃত্তীয় গতি। অর্থাৎ সেন্টার থেকে বস্তুকণার দূরত্বটা কনস্ট্যান্ট, বস্তুকণার দূরত্বটা হচ্ছে ধ্রুবক। বস্তুটা এখানে আছে, এখান থেকে পরবর্তী সময় এখানে গেল, তার পরবর্তী সময় এখানে গেল, তার পরবর্তী সময় প্রত্যেকটা অংশে এই কেন্দ্র থেকে বস্তুটার গতি ধ্রুবক। এটা হচ্ছে বৃত্তীয় গতি। আরেকটা হচ্ছে ঘূর্ণন গতি। বৃত্তীয় গতি যেমন গ্রহগুলো, এটা হচ্ছে সূর্য যদি হয়, গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরছে। বৃত্তপথে একটা ঢিলকে যদি সুতোয় বেঁধে আমি আঙুল দিয়ে এরকমভাবে ঘোরাই, তাহলে এটা হচ্ছে বৃত্তীয় গতি। ঢিলটা এই কেন্দ্রটার সাপেক্ষে এইভাবে ঘুরছে। আবার ধরো ঘূর্ণন গতি কোনটা হবে? ঘূর্ণন গতি এটাও বৃত্তীয় গতি, কিন্তু এটা কার সাপেক্ষে ঘুরছে? বস্তুর মধ্যে ধরো একটা বস্তু, এই লাট্টুটা ঘুরছে, লাট্টুটা নিজ অক্ষের চারপাশে ঘুরছে, এরকমভাবে লাট্টুটা ঘুরছে নিজ অক্ষের চারপাশে। তাহলে ওর ভিতর দিয়ে অক্ষটা গেছে, এইটা হচ্ছে ঘূর্ণন গতি।
পৃথিবী নিজকে চারপাশে ঘুরছে, আহ্নিক গতি, পৃথিবীর আহ্নিক গতি, পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী ঘুরছে, তাহলে এইগুলো হচ্ছে সব ঘূর্ণন। হ্যাঁ, নাগরদোলার গতি, নাগরদোলা যাচ্ছে, নাগরদোলার গতিটা ঘূর্ণন। আর একটা যে মিশ্র গতি, মিশ্র গতি হচ্ছে যে তোমার বস্তুর মিশ্র গতির মধ্যে চলন এবং ঘূর্ণন দুটোই থাকবে। মিশ্র গতি চলন গতি প্লাস ঘূর্ণন গতি, চলন প্লাস ঘূর্ণন দুটোই থাকে। যেমন একটা মোটর গাড়ির চাকা বা গরু গাড়ির চাকা যাচ্ছে রাস্তাতে, গাড়ির চাকা যাচ্ছে, তাহলে বা সাইকেল যাচ্ছে, তাহলে চাকাটা ঘুরতে 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 এগিয়ে যাচ্ছে, তাহলে ঘূর্ণনও আছে আবার চলনও আছে। ঘুরতে 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 এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মিশ্র গতি। পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরছে, পৃথিবী নিজকে দুটোকে একসাথে যদি বলি, নিজকে চারপাশে ঘুরছে, আবার ঘুরতে ঘুরতে এগিয়েও যাচ্ছে, তাহলে সব মিলিয়ে একটা মিশ্র গতি এইরকম। আর লাস্ট যে গতিটা সরলদল গতি, সরলদল গতি তোমার কোনো একটা বিন্দু থেকে একটা দোলককে, পেন্ডুলাম যেটা, দোলককে যদি ঝুলিয়ে দিই, তাহলে দোলকটা এদিক থেকে এদিকে যাওয়া আসা করে, এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে আসবে, এরকম করে যাওয়া আসা করবে, সেটা হচ্ছে সরলদল। সরলদল গতির মূল বৈশিষ্ট্যটা তোমরা পরে পড়বে যে সরলদল গতির গতিপথের কোনো বিন্দুতে তার ত্বরণ তার সরণের সঙ্গে সমানুপাত। সেটা পরে পড়বে, সেটা এখন বুঝতে পারবে না, শুধু গতিটা দেখো যে এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, যেই এখান থেকে এইদিকে চলে যাচ্ছে তখন ওকে বাধা দিচ্ছে, এখানে গিয়ে থেমে যাচ্ছে, আবার এখান থেকে এইদিকে আসছে, এইরকম গতিটা হচ্ছে সরল দৈর্ঘ্য। এবার যেটা পড়াবো সেটা খুব দরকারি, যে গতি সংক্রান্ত রাশিগুলির সংজ্ঞা। গতি সংক্রান্ত রাশিগুলির সংজ্ঞা। রাশি বা রাশি, গতি সংক্রান্ত যে রাশিগুলি সেগুলি সম্বন্ধে আলোচনা। এই রাশিগুলির মধ্যে কতগুলো রাশি ভেক্টর রাশি, কতগুলো রাশি স্কেলার রাশি। ভেক্টর রাশি স্কেলার রাশি কাকে বলে তোমরা আগে পড়েছো, যে রাশির মান শুধুমাত্র মান আছে সে হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি শুধু মান আছে। আর ভেক্টর রাশি যে রাশির মান এবং দিক দুই আছে, মান এবং ও দিক দুটোই আছে, তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। গতি সংক্রান্ত রাশিগুলির মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে সরণ, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট একটা বস্তু বা ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে, তখন তার সেই স্থান পরিবর্তনকে বলা হচ্ছে সরণ। নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন, প্রথমে ছিল এতে, এ বিন্দুতে, তারপরে গেল বি বিন্দু, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সে যাচ্ছে, তাহলে তার এই যে যাওয়াটা এটাকে বলা হচ্ছে সরণ। নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকে বলা হচ্ছে সরণ। তাহলে এর মান আছে এবং দিক আছে। ধরো এটা 5 সেন্টিমিটার, তাহলে তার সরণটা হচ্ছে 5 সেন্টিমিটার, দিকটা কোন দিকে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। এইরকমভাবে সরণের মান এবং দিক দুটোই আছে, সেই জন্য সরণ একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি। আবার ধরো একটা বস্তু এ থেকে বিতে গেল, বি থেকে আবার সিতে এলো, সিতে, তাহলে তার সরণটা কতটা হবে, এ থেকে সি, এইটা হচ্ছে সরণ, এইটা হচ্ছে তার সরণ এসি। সরণ হচ্ছে এসি, এসি এ থেকে সি, অর্থাৎ বস্তুর প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, সেটা হচ্ছে সরণের পরিমাপ। সরণের পরিমাপ বস্তুর
প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান পর্যন্ত সরলরৈখিক দূরত্ব। এটা হচ্ছে সরণের পরীক্ষা। এখান থেকে একটা বস্তু ধরো এখান থেকে এইরকম ভাবে যাচ্ছে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, তাহলে সরণের পরিমাপটা কতটা হবে? এ থেকে বি এই দূরত্বটা হচ্ছে সরণের পরিমাপ। যতটাই যাও এখান থেকে যতটাই যাও সরণের পরিমাপে কিন্তু এ থেকে বি এই দূরত্বটা। সরণের দিকটা কীরকম হবে? সরণের দিক বলতে গেলে তোমাকে একটা নির্দিষ্ট দিক স্থির করে নিতে হবে। ধরো এটা হচ্ছে পূর্ব দিকের সঙ্গে পশ্চিম দিকের সঙ্গে সে একটা কোণ করেছে, কোণটা ধরো থিটা। থিটাটা ধরো আমি বললাম এটা হচ্ছে 30 ডিগ্রি বা 40 ডিগ্রি। 40 ডিগ্রি কোন দিকে গেছে? পশ্চিম দিকের সঙ্গে 40 ডিগ্রি দক্ষিণ। এই ছবিটার দিকটা হচ্ছে পশ্চিম দিকের সঙ্গে 40 ডিগ্রি বা থিটা কোণে দক্ষিণ দিক। এটা হচ্ছে সরণের দিক, আর সরণের মানটা হচ্ছে ধরো এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটা যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে এটা কত হবে? 5 সেন্টিমিটার হবে। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার, তাহলে 9 প্লাস 16 25, তাহলে তার রুট করলে এটা হচ্ছে এসি, অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 3 স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 25 হলো, তাহলে এসি ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে এটা 5 সেন্টিমিটার সরণের এই হচ্ছে সরণ। সরণের একক কী হবে? সরণের একক সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এসআইতে মিটার, মাত্রা এল, এটা হচ্ছে সরণের মান। এই হচ্ছে সরণ একটি ভেক্টর রাশি। এরপর যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে দ্রুতি। দ্রুতি স্পিড। দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা হচ্ছে অর্থাৎ কোনো বস্তু সময়ের সাপেক্ষে অবস্থান পরিবর্তনের হার মানে সময় দিয়ে ভাগ করছে, সময়ের সাপেক্ষে কোনো বস্তু সময়ের সাপেক্ষে অবস্থান পরিবর্তনের হারকে বলা হচ্ছে দ্রুতি। যেমন একটা বস্তু এ থেকে বিতে গেল 5 সেন্টিমিটার 2 সেকেন্ড, বি থেকে সিতে এলো 6 সেন্টিমিটার 3 সেকেন্ড, সি থেকে ডিতে গেল 8 সেন্টিমিটার 4 সেন্টিমিটার,
4 সেন্টিমিটার 2 সেকেন্ড, 5 সেন্টিমিটার 3 সেকেন্ড, 8 সেন্টিমিটার 4 সেকেন্ড, 4 সেকেন্ড। তাহলে এবি অংশে তার দ্রুতি কত হবে? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এবি অংশের দ্রুতি কত হচ্ছে? এটা দ্রুতি যদি আমি এটা যদি V1 ধরি, V1 ইকুয়াল টু 4 সেন্টিমিটার বাই 2 সেকেন্ড, তার মানে হচ্ছে 2 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এবিতে। বিসিতে V2 এটা ইকুয়াল টু 6 সেন্টিমিটার বাই 3 সেকেন্ড, তার মানে এটা হচ্ছে 2 সেন্টিমিটার পার সেকেন্ড। সিডিতে V3 এটা হচ্ছে 8 সেন্টিমিটার বাই 4 সেকেন্ড, তাহলে দ্রুতি হচ্ছে 2 সেন্টিমিটার পার সেকেন্ড। এইটা তাহলে দ্রুতির একক কী হচ্ছে? সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। এসআইতে দ্রুতির একক হবে মিটার পার সেকেন্ড। তাহলে একক হচ্ছে সিজিএসে সেন্টিমিটার পার সেকেন্ড, এসআইতে মিটার পার সেকেন্ড। মাত্রা এল বাই টি, এটা হচ্ছে মাত্রা। তাহলে এল T⁻⁻1 এটা হচ্ছে দ্রুতির মাত্রা। তাহলে এখানে দেখতে পাচ্ছি দ্রুতির ক্ষেত্রে দিক বলার কোনো দরকার নেই, এদিক থেকে এদিকে আছে, এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে এখানে আমার এবি অংশের দ্রুতি 2 সেন্টিমিটার পার সেকেন্ড, বিসি অংশের দ্রুতি 2 সেন্টিমিটার পার সেকেন্ড, সিডি অংশের দ্রুতি 2 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে বস্তুকণা কীরকম যাচ্ছে? সমদ্রুতি নিয়ে যাচ্ছে, দিকের কথা বলা নেই, অতএব মানটা তার কিন্তু সমান দুক্ষেত্রে। তাহলে এখানে বস্তু সমদ্রুতি নিয়ে যাচ্ছে, সমদ্রুতি নিয়ে যাচ্ছে, সমদ্রুতি নিয়ে যাচ্ছে, সব অংশেই সে সমান দ্রুতি নিয়ে যাচ্ছে। কিন্তু যদি এরকম হতো বস্তুকণা, এখানে তোমার ধরো এটা 2 সেকেন্ডে 4 সেন্টিমিটার, এটা ধরো 3 সেকেন্ডে 8 সেন্টিমিটার, এটা ধরো 4 সেকেন্ডে 10 সেন্টিমিটার, তাহলে দ্রুতি কত হচ্ছে? এখানে দ্রুতি 2 সেন্টিমিটার পার সেকেন্ড। বিসি অংশের দ্রুতি কত? এবিতে যেমন আছে 2 সেন্টিমিটার পার সেকেন্ড। বিসি অংশের দ্রুতিটা V2টা কত হয়ে যেত? V2টা হতো 8/3 সেন্টিমিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে সিডি অংশে V3টা হতো 10/4 মানে 5/2 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে প্রত্যেক অংশের দ্রুতিগুলো আলাদা হয়ে যাচ্ছে, তখন বস্তু অসম দ্রুতি নিয়ে চলছে, বস্তু অসম দ্রুতি নিয়ে চলছে। এখানে বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছিল, অর্থাৎ একক সময় অতিক্রান্ত দূরত্ব তার 1 সেকেন্ডে সে 2 সেন্টিমিটার যাচ্ছে, এটা 1 সেকেন্ডে 2 সেন্টিমিটার, এটাও 1 সেকেন্ডে 2 সেন্টিমিটার, মানে এটা 2 সেকেন্ডে 4 সেন্টিমিটার মানে 1 সেকেন্ডে 2 সেন্টিমিটার, 3 সেকেন্ডে 6 সেন্টিমিটার মানে 1 সেকেন্ডে 2 সেন্টিমিটার, 4 সেকেন্ডে 8 সেন্টিমিটার মানে 1 সেকেন্ডে 2 সেন্টিমিটার। তাহলে এখানে তার প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব সে যাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে সমদ্রুতি। কিন্তু এখানে প্রতি সেকেন্ডে সে কিন্তু আলাদা আলাদা দূরত্ব যাচ্ছে, এখানে প্রতি সেকেন্ডে 2 সেন্টিমিটার যাচ্ছে, এখানে প্রতি সেকেন্ডে 8/3 সেন্টিমিটার যাচ্ছে, এখানে প্রতি সেকেন্ডে 5/2 সেন্টিমিটার পার সেকেন্ড যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অসম দ্রুতি, এখানে প্রত্যেক অংশের দ্রুতিটা আলাদা, সেই জন্য এটা হচ্ছে অসম দ্রুতি। যখন অসম দ্রুতি থাকবে তখন আমরা একটা গড় দ্রুতির কথা আলোচনা করি। গড় দ্রুতি মানে কত? গড় দ্রুতি মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়।
গড় দ্রুতি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট সময় এটা হচ্ছে গড় দ্রুতি। তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 4 + 8 12 + 10 22 সেন্টিমিটার। আর মোট সময় কত? 2 আর 3 5 আর 4 9, তাহলে 9 সেকেন্ড। তার মানে 22/9 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গড়। বস্তুকণা এই গড় দ্রুতি নিয়ে চলছে। যেমন ঠিক একটা ক্লাসে সকলের হাইট সমান নয়, তাহলে আমি যদি গড় নিই তাহলে ওই ক্লাসে ছেলেদের গড় উচ্চতা হচ্ছে এক। এরকম ঠিক তাই যে আমরা প্রত্যেক অংশের দ্রুতি অসম, সেই জন্য আমরা গড় নিই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এটা গড়। তাহলে দ্রুতি বলতে গেলে দ্রুতি তাহলে স্কেলার আছে, শুধুমাত্র মান আছে। মানের কথা আমরা ধরি, দিকের কথা ধরি না, সেই জন্য দ্রুতি হচ্ছে স্কেলার আছে। আমরা যখন দ্রুতির বদলে আমরা যখন বেগ পড়াবো, বেগের ক্ষেত্রে একই জিনিস হবে। ধরো আমরা বেগ পড়াচ্ছি, বেগের সঙ্গে দ্রুতি একটু তফাৎ আছে, সেটা হচ্ছে দিকের তফাৎ। বেগের সঙ্গে দ্রুতি, এটা হচ্ছে বেগ। বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণের হারকে বলা হচ্ছে বেগ। তাহলে যেহেতু সরণ একটা ভেক্টর রাশি, তাহলে বেগও ভেক্টর রাশি। বেগের মান এবং দিক দুই আছে। কিন্তু এই চিত্রটায় দেখো, এই চিত্রটায় দেখলে তুমি দেখতে পাবে বস্তুকণা মানটাও পরিবর্তন হচ্ছে। মানে বস্তুকণার সরণ বাই সময়, এখানে সরণ ছিল 4 সেন্টিমিটার, সময় 2 সেকেন্ড। এখানে সরণ ছিল 8 সেন্টিমিটার, সময় 3 সেকেন্ড। এখানে সরণ 10 সেন্টিমিটার, সময় 4 সেকেন্ড। তাহলে প্রত্যেক অংশে সরণের মান পাল্টাচ্ছে, আবার দিকও পাল্টাচ্ছে। প্রত্যেক অংশে সরণের মানও পাল্টাচ্ছে, দিকও পাল্টাচ্ছে। তাহলে বেগটা এখানে বস্তুকণা অসম বেগ নিয়ে যাচ্ছে। এখানে এক ধরনের বেগ, এখানে এক ধরনের বেগের মান এবং দিক দুটোই এখানে পাল্টে যাচ্ছে। তাহলে সেই জন্য বস্তুকণা অসম বেগ নিয়ে যাচ্ছে, বস্তুকণার বেগটা পাল্টে যাচ্ছে। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে বেগটা পাল্টে যাচ্ছে। এটা হচ্ছে অসম বেগ নিয়ে চলছে। আবার ধরো প্রথম যে ছবিটা দেখিয়েছিলাম, যে এই যে ছবিটার মধ্যে বস্তুকণা 4 সেন্টিমিটার 2 সেকেন্ডে যাচ্ছে, 6 সেন্টিমিটার 3 সেকেন্ডে যাচ্ছে, 8 সেন্টিমিটার 4 সেকেন্ডে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে দ্রুতির মানটা সমান। এটা 4/2, এটা 6/3, এটা 8/4। দ্রুতির মানটা সমান। কিন্তু যখন আমি বেগ হিসাব করবো, তখন এই অংশের বেগ হচ্ছে 4/2 সেন্টিমিটার পার সেকেন্ড। এই অংশের বেগ 6/3 মানে 2 সেন্টিমিটার পার সেকেন্ড। এটারও 2 সেন্টিমিটার পার সেকেন্ড। কিন্তু গোটা অংশটা দিয়ে যদি আমি ধরি, তখন বেগের মান কিন্তু পাল্টাচ্ছে। বেগের মানটা পাল্টাচ্ছে না, মানটা একই। এটাতেও 2 সেন্টিমিটার পার সেকেন্ড, এটাতেও 6 সেন্টিমিটার পার সেকেন্ড, এটাতেও 2 সেন্টিমিটার পার সেকেন্ড, এটাতেও 2 সেন্টিমিটার পার সেকেন্ড। 4/2 মানে 2 সেন্টিমিটার পার সেকেন্ড, 6/3 মানে 2 সেন্টিমিটার পার সেকেন্ড, 8/4 মানে 2 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখানে বেগের মানগুলো পাল্টাচ্ছে, কিন্তু দিকটা পাল্টে যাচ্ছে বেগের। সেই জন্য এখানে বস্তুকণা অসম বেগ নিয়ে চলছে। বেগের মান সমান হলেও দিকটা পাল্টালেও অসম বেগ। আবার বেগের মান, আগের ছবিটা দেখেছিলাম বেগের মানগুলো আলাদা, তখন দিকও পাল্টাচ্ছে, মানও পাল্টাচ্ছে, সেটাও অসম বেগ।
তাহলে অসমবেগ কখন হবে না বেগের মান পাল্টালে অসমবেগ, বেগের দিক পাল্টালে অসমবেগ, আবার মান এবং দিক উভয়ই পাল্টালে অসমবেগ, তখনই বেগটা পরিবর্তন হচ্ছে। তাহলে অসমবেগ কখন হচ্ছে? অসমবেগ বেগের মান পাল্টালে, মান পরিবর্তিত হলে, বেগের দিক পরিবর্তিত হলে, বেগের মান এবং দিক উভয়ই পরিবর্তিত হবে, মান ও দিক উভয়ই পরিবর্তিত হবে। এটা হচ্ছে অসমবেগ। আর সমবেগ কখন না? সমবেগ তখনই হবে যখন বেগের মান এবং দিক উভয়ই সমান, উভয়ই পাল্টাবে, ধ্রুবক থাকবে, তখন সমবেগ। সমবেগ কখন হবে? বেগের মান ও দিক অপরিবর্তিত, তখন সেটা হচ্ছে সমবেগ। তাহলে অসমবেগ যখন হবে তখন গড় দ্রুতির মতন আমরা একটা গড় বেগ ধরতে পারি। গড় বেগটা যদিও খুব একটা ইউজফুল নয়, তবুও গড় বেগ ধরতে পারি যে এখান থেকে এতটা গেছে, এইটা হচ্ছে তার মোট সরণ। তাহলে এই যে সরণটা কত হবে, এখান থেকে এতটা সরণ বাই সময়, সময় কত? 2 + 3 + 4 মানে 5 আর 4 9 সেকেন্ড। 9 সেকেন্ডে সে এখান থেকে এতটা কতটা যাচ্ছে সেইটা হচ্ছে সরণের হার। 9 সেকেন্ডে এইটা ধরো ও গেল 10 সেন্টিমিটার, তাহলে সরণের হার কত হবে? 10 সেন্টিমিটার বাই 9 সেকেন্ড। তো সেটা হচ্ছে গড় বেগ। আমি ধরলাম এখান থেকে এতটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার বাই 9 সেকেন্ড, সেটা হচ্ছে তার গড় বেগ হবে। কিন্তু মানের গড় নেওয়া যায়, দিকের গড় নেওয়াটা কিন্তু ইউজফুল নয়। সেই জন্য গড় বেগের থেকে অন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে তাৎক্ষণিক গতিতে। সেইটা গতিপথের কোনো মুহূর্তের গতি, এটাকে বলা যায় তাৎক্ষণিক গতি। গড় বেগের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাৎক্ষণিক গতি। গড় বেগের থেকে বেশি গুরুত্বপূর্ণ তাৎক্ষণিক গতি। তাহলে বেগের মানটা হচ্ছে দ্রুতি, বেগের মানটা হচ্ছে দ্রুতি, দ্রুতির সঙ্গে আমি যখন বেগ যোগ করবো তখন সেটা হচ্ছে বেগ। তাহলে বেগ এবং দ্রুতির মধ্যে পার্থক্যটা কী হলো না, বস্তুকণা দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বেগটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে দ্রুতি হচ্ছে অবস্থান পরিবর্তনের হার, বেগটা হচ্ছে সরণের। আবার আরেকটা কথা হচ্ছে যে দ্রুতির যদি পরিবর্তন করতে হয় তাহলে শুধু মানের পরিবর্তন করলেই হবে, কিন্তু বেগের যদি পরিবর্তন করতে হয় তখন মানের পরিবর্তন করলে বেগের পরিবর্তন হবে, দিকের পরিবর্তন করলে বেগের পরিবর্তন হবে, এবং মান এবং দিক উভয় পরিবর্তন করলে দিকের পরিবর্তন হবে। এই হচ্ছে আচ্ছা, সমবেগ সম্পন্ন বস্তু, সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হবে, সমদ্রুতি সম্পন্ন হবে। কিন্তু সমদ্রুতি সম্পন্ন বস্তু, সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, সমবেগ সম্পন্ন নাও হতে পারে। সমবেগ সম্পন্ন বস্তু, সমবেগ মানে হচ্ছে বেগের মান এবং দিক দুটোই ধ্রুবক। তাহলে মানটা ধ্রুবক, তার মানে দ্রুতিটা সম হয়ে যাচ্ছে। বেগের মানটা যদি দ্রুতি ধরি তাহলে দ্রুতিতে সমদ্রুতি হচ্ছে, তাহলে যার সমবেগ আছে, সমবেগ সম্পন্ন বস্তু সে সমদ্রুতি সম্পন্ন হবে।
কিন্তু সমদ্রুতি সম্পন্ন বস্তু এইটা যেমন সমদ্রুতি, এই অংশের দ্রুতি, এই অংশের দ্রুতি, এই অংশের দ্রুতি সবসময়, তাহলে বস্তুটা সমদ্রুতি সম্পন্ন, কিন্তু সমবেগ সম্পন্ন নয়, কারণ দিকটা পাল্টায়। তাহলে সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হবেই, সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন না হবে। আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিন বাকি অংশ আবার পড়ানো।